আওয়ামী লীগ বিরোধী গণ আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি একাত্মতা জানিয়ে রাজপথে ছিলেন বিএনপির নেতাকর্মীরাও। এ সময় পুলিশের গুলিতে হতাহত হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ, হাত পা হারানো সহ গুরুতর আহত অন্তত ৬৮৪ জন নেতাকর্মীকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণমাধ্যমের সামনে আবেগপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। জানান, কিশোর থেকে শিক্ষার্থী সবার শরীরে বুলেটের চিহ্ন। এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। তোমার সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। বিএনপি মহাসচিব বলেন, নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে শান্তি ফিরে আসবে। তার আশা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হবে। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সব রকম ব্যবস্থা নিয়ে